আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের যে বিদ্যমান পরিস্থিতি, তাতে মজার ব্যাপার হলো কেউ কারো দোষ নিতে চাচ্ছে না। রাজনৈতিক দলগুলি তারা বলছে অমুকের দল, অমুকের দোষ। পতিত আওয়ামী লীগ তারা বলছে এনসিপির দোষ, বিএনপির দোষ, জামাতের দোষ। এনসিপি বলছে জামাতের দোষ, বিএনপির দোষ। জামাত বলছে এনসিপির দোষ, বিএনপির দোষ। আবার বিএনপি বলছে জামাত এবং এনসিপির দোষ। আবার সবাই বলছে সরকারের দোষ, আর সরকার বলছে আমার কোনো দোষ নাই, সব দোষ রাজনৈতিক দলগুলির। এভাবেই চলছে বর্তমান বাংলাদেশের এই গত 1.5 বছর ধরে যেই সরকার, সেই সরকার এবং সরকারের দেশের এই মানুষের অবস্থা দেখেন। আমার মনে হয় এই 54 বছরের ইতিহাসে, আমাদের বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যতটা দাবি দেওয়া নিয়ে মানুষ মাঠে নামছে, পিটাপিটি করছে, এই রকম এই 1.5 বছরে যতগুলো হয়েছে, এইটা গত 54 বছর আমার মনে হয় হয়নি। এটা আমি আপনাকে একদম পরিষ্কারভাবে আমি বলতে পারি। এরপর দেখেন, প্রধানমন্ত্রীর বাসভবন, তারপর যমুনা, তারপর অমক যতবার ঘেরাও হয়েছে, গত 54 বছরে কোনো রাজনৈতিক সরকারের প্রধানের কিংবা সংসদ ভবন কিংবা অন্য কোনো জায়গায় এরকম ঘেরাও হয়নি। যখনই এনসিপির উপর যখন কোনো কিছু স্বার্থের কাছে যখনই কিছু সরকার যখন হাত দিছে, তখনই তারা তাদের জনগণ নিয়ে যমুনার সামনে গিয়ে অথবা প্রফেসর ডক্টর ইউনূসের বাসার সামনে গিয়ে তারা হাজির। কোনোভাবেই তারা প্রফেসর ডক্টর ইউনূসকে আর রাখবেন না, নাছোড়বান্দা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রায় ওইরকম। তাদেরও যখন আপনার স্বার্থে যখন কোনো টান পড়েছে, ঠিক তখনই সরকারের 2 পা ধরে হেসড়ে টেনে ফেলার জন্য নানা বন্দোবস্ত করে ফেলেছেন। ঠিক তেমনই জামাতও, তারাও সরকার যখন কোনো কিছু তাদের উপরে যখন কোনো কিছু বলেছে, যখন তাদের স্বার্থে যখন টান পড়েছে, ঠিক তখনই তাদের টুটি চেপে ধরার জন্য সমস্ত জামাতেরা একত্রিত হয়ে যমুনা কিংবা সংসদ ভবনের সামনে গিয়ে জড়ো হয়েছে। এভাবেই চলছে আমাদের এই বাংলাদেশ। আর এই কারণেই বাংলাদেশের এই বিদ্যমান পরিস্থিতি দেখেন। একটা জিনিস আপনারা চিন্তা করেন, গত 1.5 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ